আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম আর একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে এ, তো আপনারা দেখতে পাবেন এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, যে অল জব নিউজ এই চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো চলেন আমরা দেখি যে বিজ্ঞপ্তিতে যারা প্রকাশ করছে আপনার ইয়াতে ওই বিডি জব, সরি, অর্থ মন্ত্রণালয়ে করবো। তো এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা চলে আসলেন। তো আপনি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থনৈতিক মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রশাসন 2। আপনার এটা হচ্ছে গিয়ে তাদের ইয়াটা আপনার 27 তারিখে প্রকাশ করছে, এটা তাদের স্মারক নম্বরটা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এখানে তারা এই যে এই ঠিকানায় আপনাকে ERD এই ঠিকানায় আপনাদের ইয়ে করতে হবে, আবেদন করতে হবে টেলিটকের মাধ্যমে। তো এটা এখানে তারা দিয়ে দিয়েছে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে পদ সংখ্যাটা দিয়েছে, প্রথম পদটা দিয়েছে হচ্ছে কি আপনার কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা। আপনার পদ সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে আপনার স্নাতক সমমানের কম্পিউটার প্রতি মিনিটে দিয়ে দিচ্ছে। 7 মুদ্রাক্ষণিক আছে 25টি। গ্রেড নাম্বার 13, 11,000 থেকে 26,000 টাকা। আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, লিপিতে এত থাকতে হবে, কম্পিউটার মধ্যে থাকতে হবে, এগুলো থাকতে হবে। তারপর আছে হচ্ছে কি আপনার 3 নাম্বার আছে হচ্ছে কি আপনার অফিস সহকারী খাম কম্পিউটার মুদ্রাক্ষণিক, গ্রেড নাম্বার 16, 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 6টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার কোর্স হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষণে নিম্নতম প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ইমেল এক্সপ্রেশন থাকতে হবে। তারপর আছে গিয়া অফিস সহকারী খাম কম্পিউটার মুদ্রাক্ষণিক হিসাব কোর্স একজন, এগুলো হচ্ছে গিয়া স্বীকৃত উচ্চ মাধ্যমিক পাস। তারপর 5 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে অফিস সহায়ক, সবচেয়ে বেশি 40 জন, 20 নম্বর গ্রেডে, 8,205 থেকে 250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হতে হবে। তো এই টোটাল 74 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, অর্থনৈতিক মন্ত্রণালয়ে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল, এটা তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করছে। তো এখানে তারা দিয়ে দিয়েছে 1 মে 2025 তারিখ হতে আপনার 18 থেকে 32 বছর বয়স দিয়েছে। আর এখানে কিছু নিয়ম নীতি আছে, এগুলো আপনি একটু পড়ে নেবেন। পুরোটা পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য আমি শর্ট করেই বললাম। আর আপনারা এটা হচ্ছে গিয়া আপনার আবেদন করার ঠিকানা তো আপনার যা প্রথমেই দেখাই দিলাম, যে আবেদন এই ঠিকানা থেকে আবেদন করতে হবে। তো এই যে এখানে আবেদন করতে পারবেন 1 জুন 2025, আগামী মাসে 1 তারিখ থেকে সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন এবং শেষ হবে 30 জুন বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তো টেলিটকে কীভাবে আবেদন করবে এরকম একটা ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে নিতে পারবেন। তারপরে কিভাবে আপনার ছবি রিসার্চ করবেন সেটারও একটা বিজ্ঞপ্তি আমি আমাদের চ্যানেলে আপলোড করাবো, বা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন খুব সহজেই। আর এখানে আপনার আবেদন করার পরে টেলিটকের মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো তারা দিয়েছে 1 নং 4 পদের জন্য 112 টাকা দিতে হবে এবং 5 নং পদের জন্য 56 টাকা দিতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য সবার জন্য 56 টাকা দিতে হবে। এইভাবে আপনারা টাকা পাঠাবেন। এই ERD স্পেস কীভাবে টাকা পাঠাবেন আপনারা সকলেই জানেন। তো খুবই সহজ। তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা আপনার 74 জনের। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনার চ্যানেলে আপনি পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে আপনারা পেয়ে যেতে পারেন।